কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা? ওহো, আজকে এত সুন্দর একটা গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি না। নীতিমালা থেকে রমেন ভট্টাচার্যের লেখা শেয়াল আর সারস পাখি। এটা ঈশপের গল্প। কেমন? একদিন এক শেয়াল এক সারস পাখিকে ডেকে বলল, ভাই, আজ রাতে তুমি আমার বাড়িতে খাবে। আজ রাতে আমার বাড়িতেই তোমার নেমন্তন্ন। সারস পাখি রাজি হয়ে গেল। রাত্রিরে শিয়ালের বাড়িতে সে খেতে এলো। শিয়াল সারস পাখিকে ঠকাবার জন্যে থালায় করে একটা ঝোল পরিবেশন করলো। সারস পাখির ঠোঁট লম্বা, সে তো সেই থালার থেকে ঝোল কিছুতেই খেতে পারল না। শিয়াল কিন্তু নিজের থালা থেকে সে চেটে পুটে সব ঝোল খেয়ে নিল। শিয়ালের তো জিভটা লম্বা বড়, সে থালার মধ্যে থেকে খেয়ে নিল। খাওয়া শেষ করে শিয়াল সারস পাখিকে বলল, তুমি যে ভাই কিছুই খেলে না গো। শিয়ালের উপহাস সারস পাখি খুব বুঝতে পেরেছে। সে চুপ করে থাকলো। চলে আসার সময় সারস পাখি শিয়ালকে বলল, কাল দুপুরে ভাই তুমি আমার বাড়ি খেও, তোমাকে আমি নেমন্তন্ন করে গেলাম। শিয়াল রাজি হলো। পরদিন শিয়াল সারসের বাড়িতে এলো। সারস কুঁজোর মধ্যে ঝোল পরিবেশন করলো। কুঁজোর সরু মুখের মধ্যে শিয়ালের মাথা গলবে না, গললও না, তাই সে এক ফোঁটাও ঝোল খেতে পারল না। খিদের জ্বালায় সে কেবল কুঁজোর গা চাটতে লাগলো। এদিকে সারস পাখি তার লম্বা ঠোঁট কুঁজোর মধ্যে ঢুকিয়ে দিয়ে অনায়াসে সব ঝোল খেয়ে নিল। তখন শিয়াল নিজের মনে মনে বলতে লাগলো, আমি কোনো মতে সারসকে দোষ দিতে পারি না গো। আমি যে কাল তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম, আজ সেও আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। যাই হোক, এটাও ঠিক না, কাউকে নেমন্তন্ন করে খেতে পাবে না এভাবেও তাকে নেমন্তন্ন করা উচিত না। তাহলে এই গল্পটা কেমন লেগেছে বলো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আজকে আসি, তাহলে আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শিগগির হাজির হচ্ছি।